ওইটা নে। হ্যাঁ প্রতাপ বাবু, নমস্কার। হ্যাঁ হ্যাঁ ভাড়াটা এসে গেছে। এসে গেছে রে। তুমি যে বলেছিলে না অনিল মান্নার বাড়িতে ভাড়া এলে খবর দিবি। ভাড়াটা এসে গেছে? হ্যাঁ, 2 গাড়ি মেটাডোর ভর্তি মাল এসছে, আস্তে আস্তে নামছে। আচ্ছা, আস্তে ওই গ্যাসটা। হ্যাঁ ওইটা নে। পাচ্ছুদা, আজাদা কোথায় গো? আজাদা এখন কোথায় আছে জানিস না? বাড়িতে গিয়ে দেখ। ভেতরে নিয়ে যা। ইনি ভাড়া নিলেন? হ্যাঁ। আমাদের কাছ থেকে পারমিশন না নিয়ে ভাড়া দিয়ে দিলেন? হ্যাঁ না মানে উনি এমন ভাবে ধরলেন। কি ভাড়া বাড়িয়েছেন তো? হ্যাঁ। কত বাড়ালেন? না মানে আগে 3000 ছিল, এবারে 3.5 হয়েছে। এই তো আপনাদের দোষ মেসো মশাই। বাজারে জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর আপনি মাত্র 500 টাকা বাড়ালেন। আরে দূর মশাই, দিলেন তো আমাদের লোকসান করে। ছাড় যাওয়ার হয়েছে, এবারের মতন ছেড়ে দে। ঠিক আছে, এবারকার মতো ছেড়ে দিলাম, কিন্তু এই ভাড়াটে উঠে গেলে আমাদের পারমিশন না নিয়ে অন্য ভাড়াটে বসাবেন না, তাহলে কিন্তু জোর কেচাইন হয়ে যাবে। এ ভুল আর হবে না। দেন। কত আছে? ওই 2 মাসের ভাড়া, পুরো 7,000। দিন। ঠিকই মেসো মশাই, আপনি এনাকে কিছু বলেননি? না, ওই বলবো করেও বলা হয়নি। এই তো আপনাদের দোষ। আচ্ছা, এটা আমরা বলতে যাবো কেন বলুন? এটা তো আপনার ডিউটি। ভুল হয়ে গেছে। ভবিষ্যতে আর যেন না হয়। 7,000 টাকা দিন। কিসের জন্য দেবো? এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখলেন? হ্যাঁ, মেসো মশাই আমার টাকা দিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনলাম। দিন দিন দিন, আমার এত সময় নেই, দিন। বলবে তো ভাই, কিসের জন্য টাকাটা দেবো? সে কি, এই যে আপনি এইটুকু বাড়িতে একতলায় থাকবেন বলে মাসে 3,500 টাকা করে ভাড়া দেবেন, আর আমরা যে এত বড় পাড়া আপনাকে থাকতে দিচ্ছি, ভাড়া দেবেন না? এই যে এই বাড়ির মালিক যেমন মেসো মশাই, তেমনি এই পাড়ার মালিক হচ্ছি আমরা। দিন দিন। দিয়ে দিন প্রতাপ, একবারই তো আপনাকে টাকা দিতে হবে। আমি তো সঙ্গে করে টাকা নিয়ে আসিনি, ও টাকা আমার স্ত্রীর কাছে আছে। ঠিক আছে, উনি চলে এলে মেসো মশাইকে সঙ্গে করে নিয়ে এসে ক্লাব ঘরে টাকাটা দিয়ে যাবেন। আমরা কিন্তু বারবার এখানে আসতে পারবো না, সময় নেই, বুঝলেন? ওই এটকা। কি হয়েছে? ওই जब तक माल नहीं मिलेगा माल नहीं उतरेगा, चल। 1 মাসের ভাড়া কেন? না না, 1 পয়সা কম হবে না, পুরো 7,000 টাকা দিতে হবে, নইলে বাড়িতে ঢুকতে দেবো না। ও মা, এইভাবে জুলুমবাজি করে তোমরা? এ বাবা, এটা আবার জুলুমবাজি কোথায় হলো? কিন্তু ভদ্রভাবে টাকা চাইছে। এই বোমাও মারিনি আর পিস্তলও বার করিনি। দিয়ে দাও মা, এখন এটাই চল হয়েছে। কোথাও বাড়ি ভাড়া নিতে গেলে আগে দালালদের দালালি দিতে হয়। এই, দালাল কাকে বলছো? হ্যাঁ, এটা আমরা পেয়ে থাকি, এটা আমাদের হাত। হাত পেতে দালালি নেবেন, আবার দালাল বললেই গোসা। এই, তুই কেন আমাদের প্রতি কথা বলছিস? তোমরা দাঁড়াও ভাই, আমি আরো টাকা দিচ্ছি। এই যে, একটা টাকাও দেবে না। টাকাটা খোলাম কুচি নাকি? অনেক কষ্ট করে টাকাটা রোজগার করতে হয়। এই, তুই এসবের মধ্যে আসছিস কেন? যা মালপত্রগুলো নামিয়ে ফেল, যা। এই নাও ভাইটা। মা, টাকাটা তুমি দেবে না? আচ্ছা, তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? ওরা অন্যায় জুলুম করবে আর আমি প্রতিবাদ করবো না? ওই কি বে, বেশি পাঁচলা করবি না, কেন? পুরো গেম করে দেবো, বুঝলি? দিন, টাকা দিন। না মা, টাকাটা তুমি দেবে না। এই চালাক, এটা আমাদের পাড়া, প্রতিবাদ করলে থোবড় ভেঙে দেবো। দিন, টাকা দিন। না মা, টাকাটা তুমি দেবে না। এই, রংবাজি? হ্যাঁ, শালা আমাদের পাড়ায় এসে আমাদের উপর রংবাজি? হট, দেখি তোর মা কত দুধ খাইয়েছে। হট, প্রতিবাদ।
এখন ওকে ছেড়ে দিন। এই যে আমি টাকা দিচ্ছি, টাকা নিয়ে নাও। দেবেন না। যাও, একে ঘরে নিয়ে যাও। দাদা ভেতরে নিন, টাকাটা ব্যাগে রেখে দিন। আমাদের হকের টাকা নিতে দিলে না? কিসের হকের টাকা? তোদের কোন বাপ এনার কাছে টাকা জমা রেখে গেছে যেটা হকের টাকা হবে? আমিও তোমায় বলে রাখলাম, আজ হোক কাল হোক এই টাকা আমি আদায় করবই করব, দেখে নিও। আমি বরং টাকাটা ওদের দিয়েই দিই। না, দেবেন না। আপনারা ভয় পান বলে এরা পেয়ে বসে। অন্যায়কে প্রশ্রয় না দিয়ে প্রতিবাদ করতে শিখুন। এরা এখনো দাঁড়িয়ে থাকবে? ঠিক আছে, তুমি তো আর এদের রাত দিন পাহারা দেবে না। আমিও দেখে নেবে কে বাঁচায়। আগে তোরা নিজে বাঁচিস কিনা দেখ, তারপর এদের কথা ভাবিস। যাকে ভোটের সময় নষ্ট না করে 5টা দেয়াল লিখলে কিছু পয়সা পাবে। যা যা যা। যান, আপনার ভেতরে যান। চল ছোট্ট। আচ্ছা, এই আজাদ লোকটা কে, যাকে দেখে ভয় পেয়ে সবাই চলে গেল? আজাদ একসময় এখানকার নাম করা মাস্তান ছিলেন। অযথা কেউ দাদাগিরি দেখালে ওর মাথা গরম হয়ে যায়। আর তিনুরা ওকে ভয় পায় কারণ ওর কাছে সব সময় একটা গুলি ভরা পিস্তল থাকে। ওইদিকে রাখো। হ্যাঁ, ওইদিকে। রানাদা, ও রানাদা, শোনো, তোমার হাতটা কেটে গেছে, দাও আমি ওষুধটা লাগিয়ে দিই। কোথায় থাকো তুমি? আগে বসতে থাকতাম, ওই যে যেখানে আজাদদা থাকে। এখন চায়ের দোকানে কাজ করি, ওখানেই থাকি। চায়ের দোকানে কেন? বাড়িতে বাবা মা নেই? আছে, মা মারা যেতে বাবা আবার বিয়ে করেছে। সেই নতুন মাসে আমাকে ঘর থেকেই তাড়িয়ে দিয়েছে। তোরা তো 7-8 জন ছিলি, আর আজাদ একা নেড়ি কুত্তার মতো ন্যাচ গুটিয়ে পালিয়ে এলি। কি করব, ওর কাছে তো পিস্তল থাকে। আরে পিস্তল তো আর মেশিন গান না। পিস্তলে কটা গুলি থাকে? 6টা। আর তোরা কজন ছিলি? 8 জন। বাবা, বাবা তুমি টিনুকে বলো আমি একা কলেজে এত বড় একটা ড্রাগের ব্যবসা চালাচ্ছি, কোনো মাইকালালের দম আছে আমাকে আটকাবে? কারণ জানিস টিনু, আমার পেছনে আমার বাবা আছে। আর তোরা 8 জন মিলে ওই আজাদকে ভয় পেয়ে চলে এলি। ওর পেছনে নমিতা সান্যাল আছে। হ্যাঁ ঠিক আছে, নমিতা সান্যাল কিন্তু এখনই ভোটের জন্য প্রচারে নেমে পড়েছে। বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের কাছে ক্যাম্পেইন করছে। একটা কাজ করুন না, মহিলা ভোটারদের কথা ভেবে আপনার মেয়ে জয়াকে এগিয়ে দিন না, তাতে আপনার লাভই হবে। কাকে? জয়া। জয়া? হ্যাঁ। আরে জয়া তো মেতে আছে কলেজ, পিকনিক, হই হুল্লোড় এসব নিয়ে। আমরা সকলে লাইনে দাঁড়িয়ে আছি, তুমি লাইনে না দাঁড়িয়ে কলটাকে আটকে রেখে দাঁড়িয়ে আছো কেন? কথা না বলে লাইনে দাঁড়িয়ে যা, এটাই এখানকার নিয়ম। নিয়ম? যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে গিয়ে জেনে নে যা। কাল অব্দি যে নিয়ম চলছিল আজ থেকে সেটা পাল্টাতে হবে। তবে রে সালা।
তুই কি সব সময় ঝামেলা করবি ভালোভাবে? সবার পরে এসে কল দখল করবে কেন? এই কলটা আমরা বসিয়েছি বে, তোর বাপ বসায়নি। থামবি? কি করবি বে? দাদাকে ছেড়ে দাও বাবা, দিদি ওকে কয়েক ঘা। তুই চুপ কর। এত লোক লাইনে দাঁড়িয়ে আছে, কেউ যখন প্রতিবাদ করছে কেউ না। প্রতিবাদ করছে না বলে তোরা পেয়ে বসেছে। ঠিক আছে ঠিক আছে, হয় তুই লাইনে দাঁড়া, নয় বাড়িতে আমি জল নিয়ে যাচ্ছি। তুই বাড়ি যা। আমি আসছি। দাদা দাদা, তোর মরা মায়ের দিব্যি রইল, আর তুই কোন রকম ঝামেলা করবি না, মনে থাকে জানো। আপনারা যান, আমি রানাদাকে দেখছি। মনে থাকে জানো। আয় চলো। এই, তুই বাবাকে কি খবর দিলি কেন? না হলে তুমি ঝামেলা করতে। এতগুলো লোক তো লাইনে দাঁড়িয়ে আছে। তুমি কি ভেবেছো? হ্যাঁ, এরা তোমার হয়ে লড়বে? এরা সব সালা মালগাড়ির বগির মতো। ওই তিনুদা জ্যাম করে টানবে, তুমি টুকটুক টুকটুক করে চলবে। লোকটা পরে এসে আগে জল নিতে চলে গেল, আপনারা কিছু বললেন না? আরে কিছু বললেই তো মারবে, তারপর দলবল নিয়ে বাড়িতে গিয়ে ঝামেলা করবে। ঝামেলা করবে? এখানে থানা পুলিশ নেই? বাহ, শাবাশ। এটা কোন অ্যাকাউন্টে? ওই যে অনিল মানার বাড়িতে ভাড়াটা এসেছে। ওই সালা ভাড়াটের কাছ থেকে একটা টাকাও পাইনি স্যার। টাকা পাসনি মানে? পকেট টাকাটাও দেবে না নাকি? আরে না না, ভাড়াটের কোনো দোষ নেই, ও তো ন্যাকড়াবাজি করে দিচ্ছিল। ঠিক সেই সময় শালা আজাদ এসে হাজির হলো, বললো চলে যায় এখান থেকে। আর আপনি তো জানেন শালা কেমন ঢ্যামনা আছে ও, তার উপর নমিতা সান্যাল ওর সাথে আছে। আরে নমিতা সান্যাল তো সবে দাঁড়িয়েছে, আর আমাদের বিকাশ দা হচ্ছেন এমএলএ। কেন যে তোরা আজাদকে এত ভয় পাস কে জানে? আপনি তো জানেন বিকাশ দা এমএলএ হলেও নমিতা সান্যালের মতো তেজি নন। এমএলএ হয়ে সরকারি তেল পুড়িয়ে খুব তো লাল বাতি জ্বালিয়ে ঘুরে বেড়াচ্ছ। আমার বস্তিটা খালি করে ওখানে লাল বাতি জ্বালাবে কবে? রোবটার যে আমাকে জ্বালিয়ে মারছে। আপনাকে তো বলেছিলাম দাদা, ঝামেলা আছে, ওই বস্তিটাকে খালি করা অত সহজ হবে না। সহজ হবে না, সহজ হবে না। এলাকাটা তো তোমার। এলাকাটা আমার ঠিকই, কিন্তু আমাদের অপোনেন্ট খুব স্ট্রং। ওদের লিডার ওই আজাদ ছোড়াটাই যত নষ্টের করা। তোমাকে এমএলএ বানিয়ে আমার কানা করিও লাভ হয়নি। শোনো, 7 দিনের মধ্যে যদি ওই বস্তিটা খালি করতে না পারো, এই কালু প্রসাদ তোমাকে শান্তি দেবে না। কথাটা মনে রেখো। আপনি কিছু ভাববেন না দাদা, আপনি কিছু ভাববেন না, আমি দেখছি আজাদটাকে কিভাবে টাইট দেওয়া যায়। কি গো, কেমন আছো? তুমি আমায় খুব ভালোবাসো, তাই না? তাড়াতাড়ি চলো রানাদা, আজকে থেকে ওই গুন্ডাগুলো মারছে। আজাদা, ছোট ধর। সে কি? আজাদার মাথাটা অনেকটা কেটেছে, রানাদা ওকে নিয়ে হাসপাতালে গেছে। লাটু চলো। সিস্টার, রাত 10টার সময় একটা ক্যাম্পোজ ইঞ্জেকশন দিয়ে দেবেন। পেশেন্ট কেমন আছেন ডাক্তারবাবু? খানকুড়ি স্টিচ তো পড়েছে, শুকোতে তো একটু সময় নেবে। তাও কতদিন লাগবে বলে আপনার মনে হয়? দিন 15 তো বটেই। টাকার জন্য আপনি ভাববেন না, আজাদ ভাইকে সুস্থ করে তুলতেই হবে। রানাদা ছিল বলেই তো আজাদ ভাই প্রাণে বেঁচেছে। আজাদ ভাই সুস্থ হোক, তারপর আমিও দেখছি। ধন্যবাদ ভাই। দিদি শুনুন শুনুন, ছাড়ুন ভাই, দিদি, ছাড়ুন, আমাদের এসব একটা পরে হবে। জবাব দিয়ে যান। বলুন। সামনেই ভোট, সেই জন্যই কি মুসলমান ভদ্রলোকের সেবা করার জন্য? শুনুন, আহত লোকদের দেখতে গেলে যদি ভোট পাওয়া যেত না, তাহলে হাসপাতালে হাসপাতালে বিকাশ দত্তর মতো লোকেদের লাইন পড়ে যেত। আমাদের মতো মানুষরা সেখানে ঢুকতেও পারতো না, বুঝলেন? এসব রাধা কোথাকার, রাধা দল আজাদও মরল না, বস্তিটাও খালি হলো না, মাঝখান থেকে ওই মেয়েটা প্রচার পেয়ে গেল। উজবুক কোথাকার। সত্যি কথা বলতে কি জানেন স্যার, আপনি যখন বাড়ি থেকে বেরোন, গাড়িতে বেরোন, এক পাও হেঁটে যান না, লোকজনের সঙ্গে দেখাও করেন না। ওদিকে নমিতা সান্যাল
নিজে পায়ে হেঁটে বস্তি লোকেদের সঙ্গে দেখা করে, নিজের টাকা খরচা করে লোকেদের সাহায্য করে। তুই কি ওই মেয়েটার সঙ্গে আমাকে তুলনা করছিস? না না, তুলনা করতে যাবো কেন? আমি তো জানি কে কিরম চরিত্রের। কে কেমন চরিত্রের মানে? হ্যাঁ, তুই কি বলতে চাস? কি বলতে চাস তুই? ওই বস্তি মেয়েটার মতো আমি ধরে ধরে ভোট বিক্রি করে বেড়াবো? স্যার আপনি উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হবে না, উত্তেজিত হবে না। তোরাই আমাকে উত্তেজিত করে তুলছিস। বস্তির একটা ঘর সারিয়ে দিয়ে ও নেত্রী হয়ে গেল। শোন, আমি যা বলছি শোন। ওই বস্তির মেয়েটা যা যা প্রচার করছে তার ডবল ডবল প্রচার করে যা। ওটা আমার হাতের মুঠোয়। বিকাশ দত্ত জিন্দাবাদ, জিন্দাবাদ, বিকাশ দত্ত জিন্দাবাদ, জিন্দাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনে বিকাশ দত্তকে জয় করুন, জয় করুন, জয় করুন। নমিতা সান্যালকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। নমিতা সান্যালকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। আসন্ন বিধানসভা নির্বাচনে নমিতা সান্যালকে জয় করুন, জয় করুন, জয় করুন। তেল নেই, তেল নেই, তেল সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, তেল সব শেষ হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? দেখুন না স্যার, তেল নেই, আমি সেটে দিয়েছি এখানে। এটা কি লেখা আছে? তেল নেই, তেল নেই, তাহলে আপনারাও নেই। চান চান সব চান, মারবো একেবারে সব। আরে লেগেছে, লেগেছে। কিচ্ছু আনি স্যার। দেখি দেখি দেখি, কি ভালো। এই আবার লেগে গেল। ভালোই তো হচ্ছে। হ্যাঁ কি হচ্ছে? হ্যাঁ, আচ্ছা তোলে, তোল তোল, ড্রাম তোল। কি যেন কথা ছিল? ও তোল। কি? এই তোল, কি তুলবে? ও হ্যাঁ, তুলে দিই, সব তুলে দিই। এই তোল, তুলে দাও সব। দাদা এসছে দেখতে পাচ্ছ না? তুলে দাও সব, মাল তুলে দাও। ও বাবা, হাত তুলে কেন? এই চল। রানা, ও রানা, কেরোসিন তেল পেলে না তো? না। হবে কি করে? আজাদা তো হাসপাতালে, পাতা দেওয়ার তো কেউ নেই। তেল আসা মাত্র এই তিনুদারা দোকানে গিয়ে মাত্র 2 ড্রাম তেল লেখে বাদবাকি সব তেল ক্যাব করে নিয়ে গেছে। সেই তেল এখন ওরা বেশি দামে বেচবে। এত খবর তুই রাখিস কি করে? রাখতে হয়, রাখতে হয়। তেলের গাড়ি আসছে দেখে আমি তো তিনুদাদের খবর দিয়ে এসেছিলাম। আচ্ছা তুই বলতো যে তুই আজাদদার দলের লোক না ওই তিনুদের দলের লোক? চায়ের দোকানে কাজ করি, সবার সঙ্গে ভাব রাখতে হয়। তবে তোমায় চুপি চুপি বলি, আমি না আজাদদাকেই বেশি ভালোবাসি, তাই আজাদদার থেকে কখনো কমিশন নিই না। ওই তিনুদাদের কাজ করিয়ে দিলেই কমিশন নিই। এই যে তেলের গাড়ি আসতে দেখে আমি ওদের খবর দিয়ে এলাম, এর জন্য তিনুদা আমাকে 50 টাকা কমিশন দিয়েছে। ও তুই হচ্ছিস তাহলে নাটের গুরু, তোর জন্য আজ আমি তেল পেলাম না। কি করব বলো, সেই ভোর 4টে থেকে রাত 12টা অবধি ভোলাদার চায়ের দোকানে কাজ করে। একবার বাসন মাজো, একবার কাপ ধো, একবার বাসন মাজো, একবার কাপ ধো। উফ, বাপরে বাপ। খাওয়া পড়ার মাস গেলে মাত্র 100 টাকা মাইনে দেয়, সেটা আবার বাবাকে দিয়ে আসতে হয়। কমিশনের টাকায় তুই কি করিস? আমার এক দিদি আছে, ওই যে এমএল বিকাশ দত্তর বাড়িতে 3 রাত কাজ করে। ওর মাইনের টাকাটাও না বাবা এসে নিয়ে যায়। তাই আমি যে কমিশন পাই সেটা দিদির বিয়ের জন্য জমিয়ে রাখছি। এতটুকু বয়সে কোথায় হাসবি খেলবি তা না। আমি দোকানে কাজ ছেড়ে দিয়ে ওখানে কি আড্ডা মারা হচ্ছে? দোকানের কাজগুলো কে করবে? এখানে যে কাপ ডিস পড়ে রয়েছে এগুলো ধোবে কে? এই কাপ ডিসগুলো ঢুকে যা, এগুলো কে ধরবে? আমি না তুই? না, তেল পাওয়া গেল না। পাওয়া গেল না মানে? কালই তো বিকেলবেলা দেখলাম কেরোসিন তেলের গাড়ি আসছে। হ্যাঁ, তবে তার আধ ঘন্টার মধ্যে ওখানে দুটো ভ্যান এসেছিল, দেখোনি? ভ্যান? হ্যাঁ, আমাদেরই পাড়ার মাস্তান তিনু আর তার দলবল এসে কেরোসিন গুলো নিয়ে গেছে ওদের ক্লাবে ব্ল্যাক করবে বলে। তা তুইও জানা ওদের কাছ থেকে তেলটা নিয়ে আয়, লিটারে যদি 2-5 টাকা বেশি নেয় তো নেবে। না, ওদের কাছ থেকে ব্ল্যাকে আমি তেল নিতে পারবো না। তা পারবে কেন? আমি এখন যাই, রান্না বান্নার সমস্ত ফেলে রেখে তেল কিনতে বেরোই, আর তুমি এখানে বসে বসে গেল। আচ্ছা মা, পান থেকে চুন খসলে তুমি দাদাকে এভাবে খাবারের খোঁটা দাও কেন বলো তো? এই কি আর সাদে? ঘরে 1 ফোঁটা কেরোসিন তেল নেই, গ্যাস কবে আসবে তারও কোনো ঠিক নেই। তো দাদা কি ভেবেছে যে আজ দুপুরে রান্না কি করে হবে? আচ্ছা, কেরোসিন পাওয়া না গেলে ও কি করবে? ও কি করবে মানে? ও কি পারতো না তিনুদের ক্লাব থেকে একটু কেরোসিন নিয়ে আসতে? তাতে কেউ জাগ যেত? ও দাদা! আরে ছোটু, আয় 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 ভেতরে। আরে বস। এতে 5 লিটার তেল আছে। তুই তেল পেলি কোথা থেকে? তিনুদাদের ক্লাব ঘর থেকে নিয়ে এলাম।
নিশ্চয়ই বেশি টাকা দিয়ে নিয়ে এসছিস। তোমাদের জন্য আনছি বললে লিটারে অন্তত 8-9 টাকা নিত। আমি বললাম আমাদের দোকানের জন্য আনছি। তা তুই এতগুলো টাকা পেলি কোত্থেকে? কোত্থেকে মানে? দোকানে কেরোসিন তেল আসছে এই খবর আমি ওদের দিয়েছিলাম। ওরা আমাকে 50 টাকা দিয়েছিল, সেই টাকা থেকেই নিয়ে আসছি। রাস্তায় দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করার জন্য ভোলাদার হাতে মার খেলি, তারপরে আমাদের জন্য কেরোসিন তেল নিয়ে আসলি। ছোটবেলা থেকে মার খেতে খেতেই তো বড় হয়েছি। মার খাওয়াটা আমার অভ্যাস হয়ে গেছে। দিনে খাবার খাই 2 বার, আর মার যে কতবার খাই তার কোনো ঠিক নেই। না আমি যাই গো। এই বস, নে একটা রুটি খেয়ে যা। আমি খাবো না গো। এই কোনো কথা নয়, একেবারে চুপচাপ হা কর, হা কর। খাও না, খাও। আমাকে এইভাবে কেউ কোনোদিন খাওয়ায়নি জানেন আলাদা, আমার বাবাও না। চলি। দাঁড়া, তেলের টাকাটা নিয়ে যা। টাকাটা তোমার কাছে রেখে দাও, দিদির বিয়ের সময় দিও। ভারী মিষ্টি ছেলেটা না? হ্যাঁ, ওর সৎ মা ওকে আর ওর দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওর দিদি আমাদের এখানকার এমএলএ বিকাশ দত্তের বাড়িতে কাজ করে, আর ওই চায়ের দোকানে। আচ্ছা দাদা, পৃথিবীর সব সৎ মায়েদের চরিত্রই কি একই রকমের হয়? কি বলতে চাইছিস তুই? তুমি ঠিক যেটা বুঝেছো সেটাই বলতে চাইছি। শুনলে তোমার মেয়ের কথাটা? শুনলে? আহা, ওর কথায় কান না দিলেই পারো। খুব তো দাদা 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 করছিস। দেখবো তোর দাদা তোর জন্য কি করে। তবু তো চায়ের দোকানের ছেলেটা দিন রাত পরিশ্রম করে ওর দিদির বিয়ের জন্য টাকা জমাচ্ছে। তোর দাদা তো সে মুরদও নেই। হ্যাঁ, ভালো কথা মনে করিয়ে দিয়েছো। হ্যাঁ রে রানা, তোর যেন একটা কবে ইন্টারভিউ আছে? কাল। আজ রানী গাড়ি চাপা পড়েছে, কাল মানুষ চাপা পড়বে। আমরা এর একটা প্রতিকার চাই, প্রতিকার। গাড়িগুলো ঘোরা সব। আরে গনসা, আরে গনসা, রাস্তা বন্ধ কর সালা ওইদিকে সব। আমি যা বলছিলাম বন্ধুগণ, তরফ থেকে কোন এক অফিসার আমাদের সঙ্গে আলোচনায় বসছেন, ততক্ষণ এই পথ অবরোধ চলবে। এসব কি হচ্ছে? আজ এখানে এমএলএ বিকাশ দত্ত আছে না, ওদের বাড়ির পোষা কুকুর রানী গাড়ি চাপা পড়েছে, তাই পথ অবরোধ হয়েছে। চলছে চলবে, চলছে চলবে। একটা কুকুর মারা গেছে বলে সবার অসুবিধে করে পথ অবরোধ? চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে। দেখছিস না আমরা পথ অবরোধ করেছি? আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, আমাকে যেতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হট হট, সব 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 সব, হট হট। কি বে? হ্যাঁ, আগে আমার কাছে ইন্টারভিউ দে, পাস করলে তারপর চাকরি ইন্টারভিউ দিতে যাবি। তেনু পথ ছাড়ো। পথ ছাড়বো? তুই কি বে, শুধু নিজের কথাই ভাবছিস, দেশের জনগণের কথা ভাববি না? জনগণের কথা ভাবার জন্যে মন্ত্রীরা আছে, প্রশাসন আছে, তুমি আমি না ভাবলেও চলবে। সরো, আমায় যেতে দাও। চল অন্য রাস্তা দিয়ে যা। আজ যদি আমি ইন্টারভিউ দিতে না পারি, কি করবি বে? হ্যাঁ, কি করবি? হ্যাঁ, কাল এখানে আবার পথ অবরোধ হবে। অবরোধ হবে? হ্যাঁ, কুকুর গাড়ি চাপা পড়েছে বলে আজ পথ অবরোধ হয়েছে। আর কাল তুই আমার হাতে মরবি বলে পথ অবরোধ হবে। না না না, যতক্ষণ না আপনারা রানীকে যে গাড়ি চাপা দিয়েছে সেই গাড়ি ড্রাইভারকে অ্যারেস্ট না করছেন, ততক্ষণ আমি অবরোধ তুলব না। তুমি? আমার নাম রানা মিত্র, আপনার এলাকায় নতুন এসেছি। একজন এমএলএ হিসেবে আপনার দেশ সেবার ধরন দেখে আমার সত্যি খুব ভালো লাগলো, তাই হাততালি দিয়ে আপনাকে আমি অভিনন্দন জানাতে এসেছি। কি ব্যাপার, তুমি এ বাড়িতে ঢুকলে কি করে? আপনি যেরকম জনগণকে ধাপ্পা দিয়ে নেতা হয়েছেন, আমিও সেরকম আপনার দরবানকে ধাপ্পা দিয়ে বাড়িতে ঢুকে পড়েছি। কি চাই তোমার? আপনার সহযোগিতা। আপনার তো 3-3টে গাড়ি, যে কোনো একটা ড্রাইভারকে বলুন যে দয়া করে আমাকে একটু প্ল্যানেট অব্দি পৌঁছে দিতে। কি আজে বাজে কথা বলছো তুমি? আমার গাড়ি তোমাকে দিতে যাবো কেন? তোমাকে পৌঁছে বা দেবে কেন? এই চিঠিটা পড়ে দেখুন,
তাহলে বুঝতে পারবেন যে আমি গাড়িটা কেন চাইছি। নিন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের চিঠি। হ্যাঁ, 10টার সময় ইন্টারভিউ। আপনার কুত্তার রানী গাড়ি চাপা পড়েছে বলে আপনার কুত্তার বাচ্চারা শোকে পথ অবরোধ করেছে। আমি তো মেন রাস্তা অব্দি পৌঁছাতেই পারলাম না। সাহস দেখুন ছেলেটা, আমার বাড়িতে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে আমার ক্যাডারদের কুত্তার বাচ্চা বলছে। কি করব স্যার, পেটে লাথি বললে তো গলগল করে সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে যায়। 9:30 বাজে স্যার, আপনার ড্রাইভারকে বলুন এরপরে চাকরিটা না হলে কিন্তু আমার ফুল ফ্যামিলির দায়িত্বটা আপনাকে নিতে হবে। ড্রাইভারকে নয়, তোমার মতো উদ্ধত ছোকরার জন্য দারোয়ানি যথেষ্ট। বিবেন, বিবেন, তুমি এখানে? তুমি মাঝে মধ্যে ভুল করে ফেলো বাবা, তাই তোমার মেয়ে হয়ে তোমার সেই ভুলগুলো শোধরাতে আমাকে এখানে আসতেই হয়। আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে স্প্ল্যানেট অব্দি পৌঁছে দিচ্ছি। তুমি এই ছোকরাকে চেনো? চিনতাম না, এখন চিনলাম। তোমার পোষা মাস্তানদের থেকেও ইনি অনেক বড় মাস্তান, যিনি হাত না চালিয়েও শুধু মুখের কথায় তোমার মতো নেতাকেও কাত করে দিতে পারে। ছোটু এনাকে এখানে নিয়ে এসছে, ছোটুর মুখেই সব শুনলাম। একজন বেকার ছেলেকে চাকরি দেওয়ার মুরত যখন তোমাদের নেই, তখন তোমার খামখেয়ালিতে এনার ক্ষতি হয়ে যাক, তোমার মেয়ে হয়ে আমি সেটা কখনোই চাই না বাবা। আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না না না, তার কোনো দরকার হবে না। কালুকে বলো, ও পৌঁছে দেবে। অনেক অনেক ধন্যবাদ। চলি স্যার, চাকরিটা হয়ে গেলে বাড়িতে এসে মিষ্টি খাইয়ে দিয়ে যাব। আমাকে নমস্কার করলেন কেন? শুনেছি পুলিশেরা নাকি নেতাদের চামচেবেজি করে। আপনার দৌলতে আজ সেটা সচক্ষে দেখলাম। রাস্তা অন্যায়ভাবে পথ অবরোধ করেছে আর আপনি নেতার বাড়িতে বসে নেতাকে তেল দিচ্ছেন। পারেন বাবা আপনারা, এই পোশাকটার আর কোনো মান ইজ্জত রাখলেন না। চলি। সাহস দেখলেন ছোকরাটার? হ্যাঁ, ছেলেটাকে ধরে রাখুন স্যার, কাজে আসবে। দাদা, আমার দিদি। নমস্কার। ও বলছিল আপনি নাকি আপনার খাওয়ার রুটি থেকে ওকে খাইয়েছেন। সব দিদিকে বলেছিস? হ্যাঁ, আমার ভাইকে আপনি একটু দেখবেন। রানাদা, চাকরিটা পেয়ে গেলে আমার দিদির বিয়ের জন্য কিছু টাকা দেবে তো? ভগবানের আশীর্বাদে যদি চাকরিটা হয়ে যায়, শুধু কিছু টাকা কেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর দিদির বিয়ে দেবো। আবার নিজের দিদির বিয়ের সময় আমি কিচ্ছু করতে পারিনি, তাই ছোট্ট বোনটার বিয়ে দিয়ে আমি শেষ দুঃখটা ভুলবো। আরে থাক থাক থাক। কি হলো মিনু, তুমি এখানে দাঁড়িয়ে আড্ডা মারছো? কতক্ষণ আগে বললাম 1 কাপ চা দিয়ে দিতে। আর যাও, তাড়াতাড়ি করো। আসছি দাদা, চল। জয়া, কে রে? আমাদের পাড়ায় থাকে, আমার বন্ধু। তোর বন্ধু? হ্যাঁ, আমার খুব ভালো বন্ধু। চলুন, এরপর দেরি হয়ে যাবে। চলে, আবার দেখা হবে। এই বাড়িতে ঢুকতে পেলে তো দেখা পাবে। আসুন। চলি। নমস্কার। উনি যেখানে যাবেন সেখানে ছেড়ে দিয়ে এসো। আপনার চা। চাটাই দিবি? চাটা দিবি না? ছাড় বলছি, ভালো হবে না কিন্তু। ছেড়ে দিন, ছেড়ে দিন। পালিয়ে যাবি কোথায়? রানীর মৃত্যু প্রতিবাদে 24 ঘন্টায় পথ অবরোধ চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে। আমাদের এই পথ অবরোধ চলছে, চলবে, চলছে, চলবে। এখানে রাস্তা বন্ধ করে সব কি হচ্ছে আপনারা কিছু দেখছেন না? এই যে মশাই, শুনছেন? এরা তো শান্তিপূর্ণভাবে অবরোধ করছে, আমার তো কিছু করার নেই।
জনসাধারণের অসুবিধা করে পথ অবরোধ করা হচ্ছে আর আপনি বলছেন আপনার কিছুই করার নেই। আমরা কি করব? এমএলএ বলছেন অবরোধ চলবে, আর আপনারা বলছেন অবরোধ তুলতে। কোথায় যাই বলুন তো? আজ কুকুর মরেছে, কাল মানুষ মরবে। কাল নয়, আজ এক্ষুনি অবরোধ না তুলে নিলে আজই মানুষ মরবে। অবরোধ তুলবো না। আমরা এই পথ অবরোধ তুলবো না। চলছে চলছে। তুমি জানো যে কোনো মুহূর্তে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি। রেস্ট করুন। আপনি তো অনেকক্ষণ থানা থেকে বেরিয়েছেন, এতক্ষণ অবরোধটা চললো কি করে? আমি স্যার এমএলএ বিকাশ দত্তর সঙ্গে কথা বলেছি, উনি বললেন যে হ্যাঁ ইওর বিকাশ দত্ত, আমি তার কোনো কথা শুনতে চাই না। আপনি এতক্ষণ লাঠি চার্জ করে রাস্তাটা ক্লিয়ার করে দেননি কেন? বিকাশ দা কুকুর মরেছে বলেই তো। স্টপ ইট! কুকুর মারা গেছে, রোজ যে কত মানুষ মারা যাচ্ছে রাস্তায় তার খবর রাখে বিকাশ দত্ত? কুকুর মারা গেছে বলে সরি, যে কাজটা পুলিশের করার কথা ছিল সেটা আপনাকে এসে করতে হলো। ভেরি সরি। আপনি হাঁ করে দেখছেন কি? ইমিডিয়েটলি ফোর্স নিয়ে এগুলো ক্লিয়ার করুন। স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসুন। হ্যালো, কে? বিকাশ দত্ত। নমস্কার স্যার, বলুন স্যার কি খবর? হ্যাঁ, জুলুম করে আপনার গাড়ি চড়ে গেছে? বলেন কি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না এখনো শুরু হয়নি। আচ্ছা আচ্ছা স্যার, ওই ছেলেটার নামটা যেন কি? থানা মিত্র কে আছেন? হ্যাঁ, সব সার্টিফিকেটই তো আছে, কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট কোথায়? ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারে এমন কোনো লোক আমার চেনা নেই স্যার। কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট তো চাই চাই, মাস্ট। আমার বাবার কাছ থেকে সার্টিফিকেট এনে দিলে হবে স্যার? কি করেন আপনার বাবা? 30 বছর ধরে একটা প্রাইভেট ফার্মে অ্যাকাউন্টেন্টের কাজ করেন। আজ পর্যন্ত 1 পয়সারও গরমিল হয়নি। না না, কোনো সাধারণ লোকের সার্টিফিকেট আনলে তো হবে না। যে আমার চেনে না জানে না সে আমার কি ক্যারেক্টার সার্টিফিকেট দেবে স্যার? আর আমার বাবার চেয়ে আমার ক্যারেক্টারের সম্পর্কে বেশি কি আর জানবে স্যার? তা বললে তো হয় না, সবকিছুর একটা নিয়ম আছে। আচ্ছা, আপনার এলাকার এমএলএ কে? বিকাশ দত্ত। বাহ, ফাইন। তা আপনি জান না, তার কাছ থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসুন, আর নিয়ে এলেই আপনার চাকরি এক্ষুনি হয়ে যাবে। বলেন তো, আমি একটা ফোন করে দিই। স্যার, যার নিজের ক্যারেক্টারে ঠিক নেই তার কাছ থেকে আপনি আমায় ক্যারেক্টার সার্টিফিকেট আনতে বলছেন? হোয়াট? ইয়েস স্যার। আরে আপনার নিজেরই কোনো ক্যারেক্টারে ঠিক নেই, আপনি আমার কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট এসেছেন? বসুন। এটাই আমার চরিত্র স্যার। অন্যায় যে করে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি। চলে যা বাবা, হবে না, হবে না তা তো আমি জানতামই। দিন রাত আড্ডা মেরে বুড়ো বাপের ঘাড়ে বসে খেয়ে দিয়ে যদি দিন কেটে যায়, তাহলে আর চাকরি বাকরি করার দরকারটা কি শুনি? কি হলো মা, দাদাকে মাছ দিলে না? ওকে জিজ্ঞেস কর না ও মাছ খাওয়ার উপযুক্ত কিনা। ও যদি বলে তবেই আমি ওকে মাছ দেব। তুমি ঠিকই বলেছো ছোট মা। আমারও খুব লজ্জা করে এত বড় ছেলে হয়ে বাবার রোজগারের টাকায় খেতে। যা, তবু স্বীকার করলি। আমিও তো বাবার রোজগারে খাই, তাহলে আমাকে মাছ দিলে কেন? আমারও তো মাছ খাওয়ার কোনো যোগ্যতা নেই। তোমার স্বামী রোজগার করে আনছে, সব মাছ তুমি একাই খাও। এত তেজ ভালো নয় কিনা, এত তেজ। শুনলে শুনলে তোমার মেয়ের কথাটা শুনলে? শুধু মেয়ের কথা নয়, তোমার কথাও শুনলাম। নীলিমা, তুমি যা শুরু করেছো তাতে আমার মনে হচ্ছে আমি আর খুব বেশি দিন বাঁচবো না। আর আমি মরে গেলে তোমার এই মাছ খাওয়া হবে না। তার চেয়ে বরং আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার রোজগারের টাকায় কেনা মাছ তুমি খেও।
তুমি খেও। তুমি উঠে যাচ্ছ, খাবে না, খাবে না, খাবে না তুমি? ধ্যাৎ, নিকুচি করেছে খাবার, খাবে না। এই তোর জন্য আমার সংসারের এই অবস্থা হয়েছে। আমি শুধু ভাবি, তোর মাটা যখন মরে গেল তোকেও কারো সঙ্গে করে নিয়ে গেল না। আমিও তো সবসময় সেই কথাই ভাবি ছোট মা। শুধু ভাবছি বললে চলবে না বাবা, দিদি আজ থেকে তোমাদের সঙ্গে থাকবে। এখানে থাকবে মানে? অত মানে করছো কেন? এই তো একটা মাত্র ঘর, ও এখানে থাকবে কোথায়? আর কাজ না করলে কি ওকে বসিয়ে বসিয়ে গেলাবে? আমি তো তোমাদের সবই বলেছি মা, আমি ও বাড়িতে আর যাবো না। দরকার পড়লে আমি ঘুরতে বেঁচে। তুই যাবি না, তোর ঘাট যাবে। সত্যি হয়েছে, সত্যি। বাবুর ছেলে হাতটা ধরলে কি তোর হাতটা খসে যাবে? বেরো, বেরো বলছি, বেরো। আমি যাবো না, আমায় ছেড়ে দাও। তুই যাবি না, তোর ঘাট যাবে। বেরো, বেরো বলছি, বেরো, বেরো। বাবা, তুমি মাকে কিছু বলবে না? তোর বাবা মা কি বলবে? হ্যাঁ, বাবা কি বলবে? বেরো, বেরো। আমি ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, বেরো, ছেড়ে দাও, বেরো। তুই যে এখানে কেন আসতে চাইছিস? আমি কি বুঝিনি ভেবেছিস? ওই বস্তির ছেলেগুলোর সঙ্গে খেলাধুলি করবি বলে? বেরো বলছি, দেখো না যেটা, মা দিদিকে কিরকম করে মারছে। তুই ভেবেছিস কি? মাটা কার তোর? না, দিদিটা কার তোর? আমার। যে তোর কেউ নয় সে তোর দিদিকে মারছে। আমার কাছে এসেছিস কেন? যা দিদিকে মারছা, যা। মা করে দেখছিস কি? ওই ঝাঁটাটা তোল গিয়ে মার। কি হলো, যা। ছোট্ট বাপকে দুগা দে। ছোট্টুর গায়ে হাত উঠলে তোমার গায়ে আমার হাত উঠবে, মনে রাখো। ছেলে মাস কাপড়ের মাইনের টাকাটা নেবার বেলায় শুধু ছেলে কিছু করেছো? ছেলে মেয়ের জন্য কিছু করেছো? মিনু এখানে থাকতে পারবে না, তুই ওকে নিয়ে যা, ও বাড়ি নিয়ে যা। রোজ গিয়ে খবর নিবি, আর কিছু ঝামেলা হয় আমাকে খবর দিবি। যা যা যা। কি হাতটা ভাঙবো? ভাঙবো? ছাগল কোথাকার। ওই বাড়িওয়ালাটা শালা আজ বাজারে আসবে না নাকি? ওই তো স্যার আসছে। শুনুন মেসোমশাই। বলো বাবা। বিকাশদা বলে পাঠিয়েছে শুনছো? হ্যাঁ, কল দিয়ে এক ফোঁটাও জল পড়ছে না। কেন? সকাল থেকে তো পাম্প চলছিল, এর মধ্যে জল ফুরিয়ে গেল। রানাদা, ও রানাদা, কি হয়েছে রে? ট্যাঙ্কের জল ফুরায়নি গো, বাড়িওয়ালা ওপর থেকে নিচে জল আসার কলটাই বন্ধ করে দিয়েছে। কল বন্ধ করে দিয়েছে? সে কি? কি করে জানলি? আজ সকালবেলায় বাড়িওয়ালা যখন বাজারে যাচ্ছিল তখন ওই তিনুদোরা ওনাকে ধরে তোমাদের এই বাড়ি থেকে এই মাসের মধ্যে তুলে দেওয়ার জন্য বলেছিল। তোমরা আসার আগে যে ভাড়াটা ছিল এভাবে রোজ রোজ জল বন্ধ করে দিয়ে ওদেরও তুলে দিয়েছে। তুই দাঁড়া দাঁড়া, আমি গিয়ে ভদ্রলোকের সঙ্গে কথা বলছি। এতে বলা বলির কি আছে? হ্যাঁ, বলা বলির কি আছে? তুমি যাও না, ও গিয়ে এবার ঝামেলা পাকাবে। আমি কোনো ঝামেলা করব না। আমি শুধু ভদ্রলোকের কাছে জানতে চাইবো যে উনি নিচের জলের কলটা বন্ধ করলেন কেন? বন্ধ করা আছে মানে? আমি তার ইচ্ছে করে বন্ধ করিনি। বাজার যাবার সময় তিনুরা বললো। তিনুরা কে? কে তিনু? বাড়ি ভাড়া আপনাকে কে দেয়? তিনুরা দেয়? তিনুরা বললো আর আপনি কল বন্ধ করে দিলেন? তুমি ওদের চেনো না রানা, তোমরা তো ওদের পাওনা টাকা দাওনি। পাওনা টাকা মানে? এই আপনারা ওদেরকে মাথায় তুলেছেন, এবার আমি আছড়ে ওদেরকে মাটিতে ফেলে দেবো। না, বলছিলাম যে একটা দিন যদি বাইরে থেকে জল এনে। আজের কথা রাখুন। একটা দিন কেন, 1 মিনিটের মধ্যে যদি আমাদের কল থেকে জল না পড়ে তাহলে আপনাকে আমি রাস্তায় ফেলে এমন মার মারবো যে আপনার মুখ থেকে রক্ত বার করে দেবো। বলুন কি দেবেন? রক্ত না জল? আমি কিন্তু তিনুদের বলবো তুমি আমাকে মারের ভয় দেখিয়ে কল খুলতে বাধ্য করেছো। আপনাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার কাল সকালে তিনুকে আমি বলবো। ও আমাদের জল নেওয়া বন্ধ করে দিয়েছে, কাল সকালে আমি ওর জল নেওয়া বন্ধ করে দেবো।
এখন মুখ থেকে থুতু ফেলছিস? ভালো চাস তো সরাইয়া, বলে এই মুখ থেকে রক্ত পড়বে কিন্তু। কি হলো, কানে কথা যাচ্ছে না? কথা কেন কানে যাবে না? তারা আগে ভালো করে মুখটা ধুই, বালতি বালতি জল ঢালি, বরং তুই ততক্ষণ ওই লাইনে গিয়ে দাঁড়া। তুই নিয়ম পাল্টাতে চাইছিস? কাল অব্দি এখানে সবাই তোর নিয়মে চলছিল, আজ থেকে এখানে সবাই আমার নিয়মে চলবে। ওদের লড়তে দে, তোরা নাক গলাবি না। তোরা নাক গলালে আবার আমারও নাক গলাবার ইচ্ছে হয়। ওরা লড়ুক। আমার বাড়ির জল বন্ধ করে দেওয়া। ডাক ডাক তোর বিকাশ দত্ত থেকে, ডাক ডাক, সরে যা, সরে যা, ডাক তোর বিকাশ দত্ত। জল বন্ধ করে দেবো, আমার বাড়ির জল বন্ধ করে দেওয়া। আজ তোকে আমি এত জল খাওয়াবো, জীবনে কোনোদিন আর তুই জল জল নিতে কলতলায় আসবি না। জল খা পেট ভরেছে নাকি আরেকটু খাবার ইচ্ছে হচ্ছে? দাদাগিরি, হ্যাঁ? এবার বুঝেছিস বাপের বাপ থাকে জানোয়ার কোথাকার। আজ আমি খুব খুশি হয়েছি তোমাকে অন্যায় প্রতিবাদ করতে দেখে। স্যার এমন মার মারবেন যাতে শালা বাপের নাম ভুলে যায়। আজ মেরে একদম হাত পা ভেঙে দেবেন স্যার। দেখ না কি করি, বড্ড বার বেড়েছে। আপনি এখানে? প্রশ্নটা তো আমি আপনাকে করবো ঠিক করে রেখেছিলাম, আপনি হঠাৎ এখানে কি মনে করেন? আমি এসেছি রানাকে অ্যারেস্ট করতে। কেন, রানার নামে থানায় কেউ ডায়েরি টায়েরি কিছু করেছে? না, ডায়েরি মানে এমএলএ বিকাশ দত্ত আমাকে টেলিফোন করে রানার নামে কমপ্লেন করেছে। রানা নাকি তিনুকে মারধর করেছে। দেখুন কিভাবে মেরেছে। বিকাশ দত্ত ফোন করলো আর আপনি হুট করে অ্যারেস্ট করতে চলে এলেন। ন্যাচারালি। ঘটনা কি ঘটেছিল আপনি জানেন? এমএলএ সাহেব যখন ফোন করেছেন তখন তাকে তো অনার করতেই হবে। এমএলএ বললো বলেই তার কথা অনার করতে হবে, সত্য মিথ্যে যাচাই না করেই? ঠিক তাই। আপনি তো জানেন যে এমএলএ দের রিকোয়েস্ট আমাদের রাখতেই হয়। তাই শুনুন, আমি একজন নেত্রী, আমি আপনাকে বলছি থানায় ফিরে যান। হ্যাঁ হ্যাঁ, এমএলএ বিকাশ দত্ত পয়সা খরচা করে কিছু গুন্ডা পুষতেন জানতাম, কিন্তু উনি যে আপনার মতো উর্দি পড়া পুলিশও পুষতেন তা জানা ছিল না। কি হলো,
অ্যারেস্ট করতে এসছে যত সব। আমি যে রানাকে অ্যারেস্ট করতে এসেছি সে খবর আজাদ পেল কি করে? আজাদদাকে দেখেছি অন্যায় প্রতিবাদ করতে, আর এখন দেখছি রানাদাকে। তুমিও তো দেখছি অন্যায় প্রতিবাদ করো। আসলে চোখের সামনে কাউকে অন্যায়ের প্রতিবাদ করতে দেখলে আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে ঢুকে বাবার থানার ওসির সামনে রানাদা যেভাবে প্রতিবাদ করলো, আমি রীতিমতো চমকে উঠেছিলাম। তোমার বাবাকে বলে রানার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারো না? মা, তুমি বড় লোকের মেয়েকে দেখে তো দেখছি একেবারে গলে গেছো। আমার চাকরির সুপারিশের কথা না ভেবে বরং ওনার বাবাকে বলো যে আমাদের এলাকার লোকগুলোর কথা একটু ভাবতে। তুই চুপ কর। মুরত তো দেখলাম, নিজের চেষ্টায় একটা চাকরি পর্যন্ত জোগাড় করতে পারলি না, আবার বড় বড় কথা বলছিস। মা, আমার নিজের ওপর নিজের বিশ্বাস আছে। নিজের চাকরি আমি নিজেই ঠিক জোগাড় করে নিতে পারবো। তার জন্য কোনো বড় লোকের মেয়ের করুণার আমার দরকার নেই। তুমি কিছু মনে করো না, ও একটু ওই রকমই। দেখলে মনে হয় ও খুব বদরাগী, কিন্তু জানো তো আমার দাদার মনটা খুব ভালো। ওকে না কেউ বোঝে না, আমি আর দিদি শুধু। তোমার দিদি আছে? হ্যাঁ। কোথায়? মা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, তুমি তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে? না। না কেন? আপনাকে তো বলেছি মা, আমার বাবা নতুন যে বাড়িতে উঠে গেছে সেখানে একটাই মাত্র শোবার ঘর। আমি ওখানে গিয়ে কোথায় থাকবো বলুন? তাহলে তুমি বাপের বাড়িতে যেতে চাও না? কোন মেয়ে বাপের বাড়িতে যেতে না চায় বলুন? উপায় থাকলে আমি ঠিকই যেতাম। আচ্ছা মা, ও যখন বলছে অসুবিধা আছে, তুমি কেন জোর করছো? তুই তো ভালো করে জানিস তোর রোজগার কত। নুন আনতে পান্তা পুড়িয়ে যায়। একটা বাচ্চা হওয়ার সময় কত খরচ লাগবে তা তুই জানিস? ডাক্তার, ওষুধ, তারপর যদি নর্মাল ডেলিভারি না হয় তাহলে তো আরো খরচ বাড়বে। খরচের কথা তোমাকে ভাবতে হবে না, সবকিছুর ব্যবস্থা হচ্ছে যখন এটারও একটা ব্যবস্থা হয়ে যাবে। বেশ, খরচের কথা বাদ দিলাম, কিন্তু আমাদের বংশের একটা নিয়ম আছে তা তুই জানিস? প্রথম সন্তান হয় তার বাপের বাড়িতে। কার চিঠি রে? হাতের লেখা দেখে তো মনে হচ্ছে দিদির চিঠি। দে দে, মিনুর চিঠি। কতদিন পর মেয়েটা চিঠি। দিদির চিঠি বাবা? হ্যাঁ রে। তোমার পড়া গেলে আমাকে দেবে কিন্তু। না না, বড়রা আগে, আগে বাবা, তারপর আমি, তারপর তুই। হ্যাঁ। শ্রীচরণ এসো বাবা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জানি বাবা, রানার একটা চাকরি না হওয়া পর্যন্ত তোমার সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। তবুও লিখছি, তুমি চিঠিটা পেয়ে রানাকে পাঠিয়ে আমাকে কয়েক মাসের জন্য তোমার কাছে নিয়ে যেয়ে রাখো বাবা। আমার শাশুড়ি উঠতে বসতে আমাকে কথা শোনাচ্ছে, মেয়েদের প্রথম বাচ্চা নাকি তার বাপের বাড়িতেই হয়, এটাই নাকি ওদের সংসারের নিয়ম। আমার শত কষ্ট হলো, আমার মুখের দিকে তাকিয়ে চিঠি পাওয়া মাত্র রানাকে পাঠিয়ে দিও, নইলে কিন্তু বাবা আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এতে তোমার হতভাগিনী মেয়ে মিনতি। দিদি কি লিখেছে বাবা? তোর চাকরির চিঠি এলো নাকি রে? না, মিনুর চিঠি। ও, তা কি লিখেছে তোমার বড় মেয়ে? ও কয়েক মাস এখানে থাকতে চায়। পাগল নাকি? আর এক মাস বাদে ওর বাচ্চা হবে। একটা বাচ্চা হতে কত খরচ তা তুমি জানো না? মায়ের ওষুধ, বাচ্চার দুধ, তারপর ওই যত খরচই হোক আমি দিদিকে নিয়ে আসবো। এমন ভাবে কথা বলছিস যেন হাজার হাজার টাকা রোজগার করে বাপের হাতে তুলে দিচ্ছিস। দাদা রোজগার না করুক, বাবা তো রোজগার করে। তুমি কি মেয়েকে তার বাবার কাছেও আসতে দেবে না নাকি? তুই চুপ করবি? কেন চুপ করবো? দিদি তোমার নিজের মেয়ে না বলে দিদিকে তো নম করে বিয়ে দিয়ে দিলে। এখন দিদি একটু আসতে চাইছে, তাও তুমি। এই, তুই আমাদের মধ্যে কথা বলিস কেন? সত্যি কথা বলছি তো, তাই গায়ে খুব ফসকা পড়ে যাচ্ছে, তাই না? ও যে এখানে আসবে, থাকবে কোথায় শুনি? কেন? ওর বাবা, মা, ভাই, বোন সবাই যেখানে থাকে সেখানেই থাকবে। তা কবে আসছে তোমার মেয়ে? কবে কি বলছো?
আমি এখনই গিয়ে দিদিকে নিয়ে আসবো। মিনুর শ্বশুর বাড়ি কতদিন পর যাচ্ছিস, হাতে করে একটু মিষ্টি নিয়ে যাস বাবা। দাও না গো, ওকে 100টা টাকা দিয়ে দাও। সংসার খরচের টাকা থেকে একটা টাকাও আমি বাজে খরচ করব না, বুঝেছো? মানে আমার কাছে কিছু নেই রে, কিছু নেই। তুমি কিছু চিন্তা করো না, যেভাবেই হোক টাকা জোগাড় করে আমি দিদিকে নিয়ে আসবো। ছোট, আরে রানাদা, দাঁড়িয়ে কেন, বসুন। না না ঠিক আছে, ছোট আছে। হ্যাঁ আছে, ওকে একটা কাজে পাঠিয়েছি। কেন, কোনো কাজে পাঠাবেন? না মানে আসলে ওই আরে গুরু, বলো কি খবর? এই আমি আবার গুরু হলাম কবে? গুরু, তোমার সঙ্গে কথা বললেই না এই ভোলাদা আগে আমাকে পেটাতো, কিন্তু এখন আর মারবে না। বলো কোথাও যেতে হবে? আর ও আমি সব ম্যানেজ করে নেবো। তুমি পাড়ার দাদা তিনুদাকে পেটিয়েছো, এখন তো তুমি সবার গুরু আর আমি তোমার চেলা। ছোট, তোর কাছে 200টা টাকা হবে? মানে আমি তোকে সময় মতো। আরে গুরু, অত বলতে হবে না। তুমি যদি বলো না, আমি ভোলাদাকে বললি, ভোলাদা ছুটে এসে আমাকে গুরু দক্ষিণে দিয়ে যাবে। আজে কথা রাখ, তোর কাছে থাকলে দে, আমি তোকে। আরে গুরু, এখন দিতে হবে, দিদির বিয়ের সময় ফেরত দিলেই হবে। গুরু, একেবারে কিন্তু সুদ সমেত। তুমি দাঁড়াও, হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। কি ব্যাপার, কেমন আছেন? কোথাও চললেন? বজবজে আমার দিদির বাচ্চা হবে তাই। ও, আরে ছোট্ট, কেমন আছিস? আমি তো বরাবরই ভালো আছি, আর এখন তো সব দেখে শুনে আরোই ভালো আছি। চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও। দারুণ মিষ্টি ছেলেটা না? হ্যাঁ, খুব উপকারী। এই দিদির কাছে যাবো, হাতে টাকা ছিল না, ওর কাছে ধার নিলাম। ছি ছি, আপনি ওর কাছ থেকে টাকাটা নিতে গেলেন কেন? আমি আপনাকে টাকাটা দিচ্ছি, ওর টাকা ওকে ফেরত দিয়ে দিন। আপনার কাছ থেকে আমি টাকা নিতে যাব কেন? কেন নিতে পারেন না কেন? সম্পর্ক থাকলে নিশ্চয়ই নিতাম। সম্পর্ক থাকে না, সম্পর্ক তৈরি করে নিতে হয়। ভবিষ্যতে কিছু দরকার হলে আমাকে বলবেন, আমি আপনার পাশে সব সময় আছি। দিদি, আরে রানা, আয় আয়। বাবা মা কেমন আছে রে? যেমন থাকা তেমনি আছে। মা চেঁচিয়ে যাচ্ছে, বাবা চুপ করে আছেন। সত্যি বাবা জীবনে শান্তি পেল না। হ্যাঁ, তুই তো খুব শান্তিতে আছিস। তুই যা, ঘরে গিয়ে বস, আমি বাসন কটা মেজে আসছি। না, তুই ওর রেডি হনে, আমি তোকে এক্ষুনি যাবো। কটা দিনের জন্য তোকে তোদের মতো কিছু ভীতু ছেলের বউ সংসারে আছে বলেই শাশুড়ির এত পেয়ে বসেছে। আর রানা, তুই থামবি? এ কি করলি তুই রানা? নিয়ম আছে যে মিষ্টির হাড়ি নিয়ে কুটুম বাড়িতে আসতে হয়, নিয়ে এসছিলাম। হাত থেকে ফসকে পড়ে গেলে আমি কি করব? সে কি, রসগোল্লার হাড়িটা ফেলে দিলে? এত দাম দিয়ে নিয়ে এসছি, তা হাত থেকে ফসকে গেলে কি করব? তা কলকাতা থেকে এত দূর বয়ে নিয়ে এলে তখন পড়লো না, আর আমার বাড়ির উঠোনে এসে পড়ে গেল। রাস্তায় আসতে গিয়ে তো কিছু দেখে চমকায়নি, কিন্তু আপনার বাড়িতে ঢুকে চমকে উঠলাম, তাই রসগোল্লার হাড়িটা হাত থেকে ফসকে গেল। বাড়িতে ঢুকেই চমকে গেলে মানে? ঠিক 1 মাস বাদে দিদির বাচ্চা হবে, কিন্তু আপনারা দিদিকে দিয়ে যেভাবে কাজ করাচ্ছেন সেটা দেখে চমকে উঠলাম। ও, তা জানোই যদি 1 মাস বাদে তোমার দিদির বাচ্চা হবে, তা এতদিন নিতে আসুনি কেন? তুমি জানো তোমার দিদির পেছনে কত ডাক্তার ওষুধ খরচ হচ্ছে? যতই খরচা হোক, তার আগাম তো আপনারা পেয়ে গেছেন। আগাম পেয়ে গেছি মানে? মনে নেই
দিদির বউ ভাতের জন্য বাবার কাছ থেকে আপনারা 30,000 টাকা নিয়েছিলেন এবং তার বদলে বউ ভাতে যেসব পচা মাছ খাইয়েছিলেন তার ঢেকুর আমার এখনো উঠছে। কি বললে তুমি? পচা মাছের গন্ধ মানে? হ্যাঁ, ওই তো পচা মাছ, ল্যাবড়া, আর ওই গুলির সাইজে ছোট ছোট একটু মিষ্টি। বড় জোর খরচা হয়েছিল 4-5 হাজার টাকা, আর বাকি টাকা তো আপনাদের কাছে রয়ে গেছে। রানা, তুই থামবি? কেন থামবো? বিয়ের সময় কি চেহারা ছিল তো, আর এখন দেখ দেখ ঝিয়ের মতন চেহারা হয়ে গেছে তো। তোমার ভাই হয়েছে বটে। ওর কথা আপনি কিছু মনে করবেন না মা, ও চিরকালই এরকম, অন্যায় দেখলে প্রতিবাদ না করে পারে না। তার মানে তুমি কি বলতে চাও আমি অন্যায় বলেছি? আমাকে কেন প্রশ্ন করছেন? নিজেকে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন। ভাইতে দেখেছে মুখের পোল ফুটেছে দেখছি। আচ্ছা আমিও দেখে দেবো। দেখে যে নেবেন তা তো আমি জানি, আগে ভালো ভালো ফিরে আসি। দিদি, ওনার সঙ্গে কথা বলে পারবি না। শুনুন তো, শুনুন শুনুন। নে, ওঠ 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 ওঠ, ট্রেনের সময় হয়ে গেছে, তৈরি হয়ে নে, ওঠ। খুব কষ্ট হচ্ছে না রে দিদি? দাঁড়া, আমি দেখছি। দাদা, কিছু সরে বসুন না, আমার দিদিকে একটু বসে দিন। দেখছেন না বাচ্চা আছে? দাদা, আপনি একটু সরে বসুন, দেখছেন তো ওনার। একটু 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 আমার দিদিকে একটু বসে। দাদা, আমার দিদিকে একটু বসতে দিন না। যখন হচ্ছে কোলে বসতে বলুন না। আমার দিদি আছে বলে বেঁচে গেলেন, নইলে কি করবেন? কি করবেন? কি করবেন? কি দিদি, দিদি একটু একটু যদি জায়গা দেখুন, দেখুন না ওর শরীরের অবস্থা। দাদা চলে আয় না বলছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবো। দাদা, আপনি একটু বলুন না, মানে ওরা একটু সরে বসলে আমার দিদি বসতে পারবে। ওটা আমার ডিউটি না। না বলছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো। আরে এরা মানুষটা জানোয়ার। একদম কথা বলবেন না, যার কাছে যা আছে দিন দিন, যার কাছে যা আছে দিন। কথা বললে গুলি করে দেবো, একদম গুলি করে দেবো। আমার কায়দা, একদম লড়বি না কেউ। মালচার 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 বলছি, একদম সেনাগিরি না। চল সব কেড়ে নিন, কেড়ে নিন, কেড়ে নিন। আমার দিদিকে একটু বসার জন্য বললাম, একটু জায়গা করে দিল না। আমি সাহায্য করছি। হ্যাঁ, আমার দিদিকে কোলে বসাতে গেছিলি? হ্যাঁ, কোলে বসাতে গেছিলি? হ্যাঁ, দেখ দেখ, ঘড়ি দেখ, ঘড়ি দেখ, ঘড়ি দেখ, বার কর। দিদিকে নিয়ে ট্যাক্সি করে যেতে বলেছিলি না? হ্যাঁ, ট্যাক্সি ভাড়া দে, ভাড়া দে ট্যাক্সি। রাখুন। কি হচ্ছে নাকি? তুই চলে আয় না। না, তুই তোর জায়গায় যা। শালাদেরকে এত করে বললাম যে তোকে একটু বসতে দিতে, শালারা দিল না। শালারা মানুষ দেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন 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 দিন। হ্যাঁ, কি হচ্ছে? না, কই 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 দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধরুন ধরুন।